সূরা ইখলাস তিনবার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ইখলাস তিনবার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। তো ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমল করবে, এর ফলাফল দেখে আপনি সবচেয়ে বেশি আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলের শুরুতে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন, চক্ষুদয় বন্ধ করবেন, আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। আর দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল রয়েছে সব আপনি দূর করে দিবেন। যখন দেখবেন দুনিয়ার ধ্যান খেয়াল দূর হয়ে গেছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন। যত গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের গুনাহ খাতা আপনি মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন, যে সূরাটি পাঠ করবেন সূরাতুল ইখলাস। একবার যদি আপনি পাঠ করেন, এর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রব্বে কারীম 10 পারা কোরআন শরীফ পড়ার সব আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। একবার যদি পাঠ করেন শুধু, এরপর 2 বার পাঠ করলে 20 পারা কোরআন শরীফ পড়ার সব, 3 বার পাঠ করলে 30 পারা কোরআন শরীফ পড়ার সব, অর্থাৎ পুরো কোরআন শরীফ পড়ার সব রব্বে কারীম আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তো আপনি ব্যয় করলেন কত মিনিট? আপনি ধরেন 2 মিনিট সময় ব্যয় করলেন, পরিপূর্ণ কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে আর আমলের কিছু হতে পারে? প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনি যে সময় পান, ওযু অবস্থায়, ওযু ছাড়া আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। ওযু করে পড়লে বেশি সওয়াব পাবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য আপনি এই সূরা বেশি বেশি পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন, যদি কেউ 10 বার পাঠ করে, জান্নাতের মধ্যে তার জন্য বাড়ি নির্মাণ হয়, সাথে সাথে অট্টালিকা নির্মাণ হয়ে যায়, প্রাসাদ নির্মাণ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। তাই এতই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সূরাটি আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি, আপনার কালামের শরণাপন্ন হয়েছি, আপনি আমার সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সূরা পাঠ করবেন। সূরাটি আমি বলে দিচ্ছি, পরবর্তীতে বলবো কোন উদ্দেশ্যের জন্য এভাবে আমল করলেন। চলুন সৈশুদ্ধ করে সূরাতুল ইখলাস শিখে নেওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাবে যখন পাঠ করা হয়ে যাবে, একটি ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করা সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, কতবার? 3 বার গুনি গুনি পাঠ করে 3টি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার গুনি গুনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করে হয়ে যাবে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোন আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে চলে যাওয়ার কারণে আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ চাকরি বাকরি সব বন্ধ হয়ে গিয়েছে আপনি কি করবেন এই মত অবস্থায় ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম নিয়ে এভাবে আমল করুন দেখবেন কাছে চলে আসছে আপনাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবেন না এভাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব মনোমালিন্য ঝগড়া ঝাঁটি লেগে যায় তাহলে কি করবেন এভাবে আমল করবেন যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম তার মায়ের নাম নিয়ে আমল করবেন দেখবেন একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে একজন অপরজনকে ছাড়া থাকতে পারবে না একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাকে মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেদমতে কল্যাণে কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে